নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে এই যে পশ্চিম বাংলায় ক্রমবর্ধমান দুষ্কৃতি রাজ, এর পেছনের কারণটা কি সেইটা আলোচনা করার আগে আমি আপনাদের প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এ বিষয়ে কি জানিয়েছেন সেইটা একটু আপনাদেরকে কয়েক সেকেন্ডের জন্য শুনিয়ে নিই। একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে সাধারণ মানুষের যে আইনের শাসনটা নেই আর রাজ্যে। যখনই এই ধারণাটা মানুষের মনে গেঁথে গেছে, আর আইনের শাসনটাকে অ্যাপ্লিকেশন করে পুলিশ, সুতরাং পুরো র্যাত এবং অ্যাঙ্গার, ক্রোধ, ক্ষোভ, বিক্ষোভ যা কিছু বলো সব কিন্তু পুলিশকে নিয়ে হয়। সুতরাং পুলিশকে সহজেই আইডেন্টিফাই করে পুলিশের বিরুদ্ধে মানুষের এই ক্ষোভটা কিন্তু চলছে এবং দিনে দিনে কিন্তু এটা বাড়বে। যদি না পুলিশকে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে, পারদর্শিতা দেখাতে হবে, সহমর্মিতা দেখাতে হবে, মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। শুনলেন, সলিল ভট্টাচার্য ঠিকই বলেছেন। এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। আপনারা বলতে পারেন যে আপনি তো খুব বড় বড় কথা বলছেন, তা খুন, ধর্ষণ এগুলো কি এখন হচ্ছে? না, এখন হচ্ছে না, আগেও হতো, এখন তো হচ্ছেই, এবং সারা ভারতবর্ষে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটে চলেছে। কিন্তু আমি আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের এই রাজ্যের কথা। আর এই রাজ্যের কথা যদি বলি, তাহলে বিগত দিনে যে সমস্ত সরকার ছিল, অন্তত সেই সরকারদের আমরা দেখিনি যে তোলাবাজ, খুনি, ধর্ষক তাদেরকে বাঁচানোর জন্য সরকার চেষ্টা করছে। আমরা শুনিনি যে ধর্ষণ কেসে কোনো মুখ্যমন্ত্রী প্রেস মিডিয়ার সামনে দাঁড়িয়ে পাশে পুলিশের মাথাকে দাঁড় করিয়ে বলছে, কখনো ছোট ঘটনা, কখনো বলা হচ্ছে ধর্ষিতা মেয়েটি নাকি প্রেগনেন্ট ছিল, তার সঙ্গে ধর্ষকের লাভ অ্যাফেয়ার্স ছিল, কখনো কোনো ধর্ষিতার সম্পর্কে বলা হচ্ছে তার স্বামী সিপিএম করত। আবার এই আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী সেদিনকে বলেই বসলেন যে এটা একটা অ্যাক্সিডেন্ট। পরিকল্পনা করে আরজি করের তরুণী ডাক্তারকে খুন করা হলো, তথ্য প্রমাণ লোপাট করা হলো, তারপরেও শোনা যাচ্ছে যে সেটা নাকি একটা অ্যাক্সিডেন্ট। আমরা কোনোদিনও কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি যে এই রকম একটা পরিবেশে দাঁড়িয়ে উৎসবে মেতেছেন। কখনো ঢাক বাজাচ্ছেন, কখনো ধামসা বাজাচ্ছেন, আবার এই গতকাল দেখলাম তিনি কোনো একটি মণ্ডপে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে তিনি ডান্ডিয়া নাচ নাচছেন। কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা জানতাম রোম যখন পুড়ছিল তখন নিরো বেহালা বাজাচ্ছিল। এই ছবিটা দেখে আমার সেই ছোটবেলার শোনা কথাটা আবার মনে পড়ে গেল। আপনাদের বলি যে 2011 সালে পরিবর্তনের পর থেকে এই একেবারে আজকের দিনের পটাশপুরের ঘটনা পর্যন্ত প্রত্যেকটি ঘটনায় দুষ্কৃতীরা তারা কিন্তু বুক ফুলিয়ে কাজগুলো করে গেছেন। পার্কস্ট্রিট থেকে শুরু করে যতগুলো ঘটনা ঘটেছে, কোনো ঘটনার সঠিক তদন্ত হয়নি এবং কোনো ঘটনায় দোষীরা কিন্তু সেই অর্থে সাজা পায়নি। কামদুনির ঘটনায় তদন্ত এমন হলো, রাজ্য পুলিশ এমন তদন্ত করলো যে সেই তদন্তের রিপোর্টের ওপরই তো বিচারকরা রায় দেবেন। সেই তদন্তের রিপোর্ট এমন হলো, প্রকৃত অপরাধীরা তারা ছাড়া পেয়ে গেল, ফাঁসির আসামিরা পর্যন্ত ছাড়া পেয়ে গেল। এমনভাবে কেসটাকে সাজানো হলো, এমনভাবে রিপোর্ট দেওয়া হলো। ওই আমরা বকটুইতে শুনেছিলাম না যে তৃণমূলের ওই অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীকে বলছেন কেসটা কিভাবে সাজাতে হবে। আজকে প্রথমত হচ্ছে কোনো ঘটনার, এই ধরনের ধর্ষণ বা খুনের ঘটনার সেইভাবে কোনো পুলিশি তদন্ত হয়নি,
তদন্ত হলেও সেটা প্রহসন হয়েছে। দ্বিতীয়ত, পুলিশের একটা অংশ, সব পুলিশ নয়, পুলিশের নিচুতলার একটা অংশ বাধ্য হয়ে দলদাসের কাজ করছে। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে। তৃণমূলের নেতারা যা বলছে থানায় সেই অনুযায়ী চলছে। অভিযোগ পাওয়া যাচ্ছে, বহু ক্ষেত্রেই অভিযোগকারী বা অভিযোগকারিণী থানায় অভিযোগ করতে গেলে সেই অভিযোগ নেওয়া হচ্ছে না বা তাদের হয়রান করা হচ্ছে। সহজে এফআইআর তো হয়ই না এই রাজ্যে। আজকে পুলিশের চোখের সামনে সাট্টা, জুয়া, ঠেক অবাধে চলছে। তোলাবাজরা ঘুরে বেড়াচ্ছে। তোলাবাজদের বিরুদ্ধে পুলিশের কাছে বললে আজ অবধি কোনো ব্যবস্থা হয়েছে বলে শোনা যায়নি। আপনি বাড়ি করবেন, কোন সিমেন্ট ব্যবহার করবেন, কোন স্টোন চিপস ব্যবহার করবেন, কোন ইট ব্যবহার করবেন, কোন বালি ব্যবহার করবেন, সবটাই বলে দিচ্ছে সিন্ডিকেটের নেতারা। আর ওই সিন্ডিকেটগুলো চালাচ্ছে তৃণমূলের নেতারা। আসলে এই যারা দুষ্কৃতী, তারা মনে করেছে যে রাজ্যটা তাদের, তারা মনে করেছে এই সরকারটা তাদের। বিগত দিনে একটা ঘটনারও যখন কোনো বিচার হয়নি, কোনো তদন্ত হয়নি, তাই তারাও মনে করে নিয়েছে আমরাও যা খুশি তাই করতে পারি, কোনো বিচার হবে না, কোনো তদন্ত হবে না। তদন্ত যারা করবে, তৃণমূলের নেতারা পুলিশকে বুঝিয়ে দেবে কিভাবে তদন্তটা করতে হবে, যার ফলে আমি ছাড়া পেয়ে যাব। প্রকৃত অপরাধীরা আজকে ঘুরে বেড়াচ্ছে। আজকে রাজ্য সরকার ঢালাও মদের লাইসেন্স দিচ্ছে, 28 টাকার পাউচ নাকি পাওয়া যাচ্ছে। আজকে পাড়ায় পাড়ায় লাল চুল কানে দুল তৃণমূলের নেতাদের দাপট। পুলিশ দেখেও দেখছে না, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, এই সরকার করতে দিচ্ছে না। পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করতে যায় বা পুলিশ যদি বিরোধী কথাবার্তা বলে, তাহলে তাকে শাস্তির মুখে পড়তে হচ্ছে। তাই এ রাজ্যের পুলিশকে দেখা যাচ্ছে কখনো ফাইলের তলায় মাথা ঢাকছে, কখনো বা আরজিকর হসপিটালে নার্সদের টয়লেটে গিয়ে লুকোচ্ছে। আচ্ছা বলুন তো, 14ই আগস্ট ওই অভয়াকাণ্ডের পরে আরজিকরে 14ই আগস্ট যে ভাঙচুর তাণ্ডবটা হলো, মুখ্যমন্ত্রী দেখে দিলেন ওটা রামবামের কাজ। আজ অবধি পুলিশ কাদেরকে অ্যারেস্ট করলো, কতজনকে অ্যারেস্ট করলো, কতজন তার মধ্যে জামিন পেয়েছেন, আদৌ কতজনকে ধরা হয়েছে, প্রকৃত অপরাধীরা ধরা পড়েছে কিনা আপনারা কিছু জানেন? আমি তো জানি না। তাই আজকে এই রকম একটা পরিবেশে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি। একদিকে থানা অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ নিচ্ছে না, আজকে পুলিশ দলদাসের কাজ করছে, এমনভাবে কেসগুলোকে সাজাচ্ছে যাতে অপরাধীরা ছাড়া পেয়ে যায়। 3, আজকে তোলাবাজি চলছে, সেই ব্যাপারে অভিযোগ করতে গেলে সেই অভিযোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এবং এই যে এলাকায় এলাকায় পুলিশের সামনে সাট্টা জুয়ার অবাধ যে ব্যবসা চলছে, সেই ব্যাপারে কিন্তু কোনো আমরা ব্যবস্থা নিতে দেখছি না। রাজ্য সরকার মদের পাউচ আজকে ঢালাও ব্যবসা চালু করে দিয়েছে। সব দিক মিলিয়ে আর দুষ্কৃতীরা মনে করেছে এটা তাদের স্বর্গরাজ্য, এখানে তাহলে বাঁচতে পারবে। একটা কোনো যখন শাস্তি হচ্ছে না, একটা কোনো ব্যবস্থা গ্রহণ হচ্ছে না, তখন দুষ্কৃতীরা মনে করেছে যে আমরাও করে গেলে ছাড় পেয়ে যাব। আজকে আপনারা বলবেন, এরপরে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে যে আর কি কি কারণে এখানে সাম্রাজ্য বাড়াচ্ছে দুষ্কৃতীরা, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার।